যদি আমার একটু সাহায্য করেন তাহলে আমার কাছে অনেক কিছু। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমরা একজন মা ওনার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তো আমরা গ্রাম এলাকাতে কিছু টাকা সাহায্য করছি। তো এখানে গ্রামের মহিমুরব্বেন আছেন, তো আপনারা যে যতটুকু পারেন আমাদেরকে একটু সাহায্য করবেন। আর আমাদের মহিমুরব্বী কিছু বলবেন, আপনারা শুনেন। এখন কিছু আসসালামু আলাইকুম। আমরা অভিবাস পশ্চিম পাড়া আমাদের বাড়ি। হ্যাঁ, আমার ওই চাষির সাহায্য লাগে আমরা গ্রামবাসীর কিছু টাকা তুলে দিছি। আর বাকিটা আপনারা সাহায্য করতেন, আমরা অনেক টাকা লাগে অপারেশন আমাদের ক্যান্সারে। আমাদের গ্রামের একজন আমরা সম্পর্কে ভাবি লাগুন, তো ওনার বিরল রোগে আক্রান্ত হয়েছেন, যে ক্যান্সার রোগ। এই ক্যান্সার রোগের লাগে অনেক টাকা পয়সা লাগে, তারা অনেক টাকা পয়সা চিকিৎসা করাইছেন। এখন তার দ্বারা সম্ভব না আর চিকিৎসা করানো, আমাদের গ্রামের কাছে তারা সাহায্য চাইছে। তা আমরা গ্রামবাসীও কিছু সাহায্য করছি গ্রামের মধ্যে আইটা। এখন আমি বিশেষ করে যে দেশ প্রবাসে বিদেশে যারা আছেন বা এলাকার মানে বাংলাদেশের ভিতরে যারা আছেন, যদি আপনারা ওনার চিকিৎসার জন্য যে যতটুকু পারেন সাহায্য করতে পারেন করবেন। উনি চিকিৎসা করে উনিও সুস্থ হইতো, সবাই চাই বাঁচত, ওনারা বাঁচার সুযোগ করে দিতেন। আর সবাই একটু সাহায্য করতেন। ওনার একটা নাম্বার দেওয়া হইব, ওনারই পার্সোনাল নাম্বার, ওনার অনুমতি ওনার চ্যানেল নাম্বার। এই নাম্বারে আপনারা বিকাশে যে জন্য পারেন, বিকাশ যেভাবে পারেন সাহায্য করবেন আর কি, উনি যেন সুস্থ হয়। আমার আম্মারে আমি সিলেক্ট অনেক টাকা আমি চিকিৎসা করাইছি। আমার চিকিৎসা হয়েছে না, সিলেক্ট চিকিৎসা করেন আমার টাকা দাঁড়াইছে। আমার টাকা ওই মহালি না চিকিৎসা করার লাগে অনেক টাকা প্রয়োজন। তখন আপনার দয়া করে যদি আমার একটু সাহায্য করেন তাহলে আমার কাছে অনেক কিছু। আপনার কাছে আমি চিকিৎসা করতে করতে আর কিছু নাই, শেষ। গ্রামবাসী নিয়ে জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে। আপনার কাছে একটু সাহায্য চাইছি। তখন আপনারা প্রবাসী ভাইয়েরা যে যতটুকু পারেন যদি একটু সাহায্য করেন, একটু উপকার হয়। যারা সাহায্য করেছেন তাদের মা বাবা যেন চিরকাল বেঁচে থাকে। আর যারা সাহায্য করতে পারেন না, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।